লতাগুল্ম থেকেই আসে আমাদের জীবন রক্ষার সব উপকরণ। বৃক্ষের আধিক্য কমিয়ে আনে পৃথিবীর উষ্ণতা। বৃক্ষরাজি ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও তার পরিচর্যার কথা উল্লেখ করে বিভিন্ন হাদিসে উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন। পরিবেশ রক্ষার পাশাপাশি তাই ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণে উৎসাহিত করেছেন যাতে উদ্ভিদ বৃদ্ধি পায় এবং সুস্থ সবুজ পরিবেশ রক্ষা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বোনে আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ বা চতুষ্পদ প্রাণী খায় তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করলো আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন। গাছের প্রতিটি পাতা আল্লাহর জিকির করে, সেই জিকিরের সওয়াব রোপণকারীর আমলনামায় লেখা হয়। কারো কাছে একটি চারা থাকলেও তা রোপণ করার নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও এসে যায় আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে তাহলে বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর আগেই যেন সে তা রোপণ করে দেয়। ক্লান্ত মানুষ গাছের ছায়ায় পায় শীতল আশ্রয়। এছাড়াও বৃক্ষে আছে অফুরন্ত রিজিক। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন, ব্যক্তিগত ও সামাজিক বনায়নও করেছেন। বৃক্ষরাজি যে কত বড় নেয়ামত পবিত্র কোরআনে একাধিক আয়াতের মাধ্যমে তা প্রতীয়মান হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে না আমি ঊষর ভূমির উপর পানি প্রবাহিত করে তার সাহায্যে উদ্গত করি শস্য, যা থেকে তাদের গবাদি পশু এবং তারা নিজেরা আহার গ্রহণ করে। বৃক্ষ আল্লাহর মহাকুদরতের নিদর্শন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন, অতএব মানুষ একবার লক্ষ্য করুক তার খাদ্যের দিকে, কিভাবে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি, অতঃপর তাতে উৎপন্ন করি খাদ্যশস্য, আঙ্গুর ও শাকসবজি, জয়তুন ও খেজুর, ঘন পল্লবিত উদ্যানরাজি এবং ফলমূল ও ঘাসপাতা, তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগ্যবস্তু হিসেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনে বৃক্ষ নিধন করাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে কুল বৃক্ষ কর্তন করবে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। বৃক্ষরোপণের মাধ্যমে যেমন ইহকালীন কল্যাণ নিহিত রয়েছে, অনুরূপ পরকালেও মহান আল্লাহ এর যথার্থ প্রতিদান প্রদান করবেন। তাই আমাদের উচিত বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সওয়াবের অধিকারী হওয়া। গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং অকারণে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। ফারিহা ইসলাম মিম, দেশ টিভি।